হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা তোমাদের কবে নাগাদ হতে চলেছে? অলরেডি কিন্তু লোকসভা ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা কবে হতে চলেছে, অর্থাৎ পরীক্ষা আর হাতে মাত্র কতদিন সময় রয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ বিতর্কিত টপিক হলো, তোমাদের কিন্তু বেশ কিছুদিন আগে একটা হাইকোর্টের রায় এসেছে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গিয়েছে। তো এই যে হাইকোর্টের এই রায়, ওবিসি সার্টিফিকেট বাতিল, এই বাতিলের কোনো প্রভাব পড়বে কি না তোমাদের এই পুলিশের রিক্রুটমেন্টগুলোতে, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, তো এইগুলো কিন্তু আলোচনা করে দেবো। এছাড়া চারিদিকে কিন্তু অনেকেই পুলিশ পরীক্ষা কবে হবে তা নিয়ে কিন্তু বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে। অনেকেই কিন্তু বলছে পরীক্ষা নাকি এখন বন্ধ থাকবে। তো এর আসল সত্যতা কি, প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে নেব। তো দেখো, প্রথমেই আমরা ওবিসি সার্টিফিকেট বাতিল এবং এর প্রভাব তোমাদের পুলিশ পরীক্ষাগুলোতে পড়বে কিনা এই বিষয়টা একটু আলোচনা করে দিই। তো দেখো, বিগত কয়েকদিন আগে লোকসভা ভোট চলাকালীন পশ্চিমবঙ্গ হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কিন্তু একটি রায় বের হয়। শুধুমাত্র সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেরই কিন্তু ওবিসির দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ওবিসি এ, একটা হচ্ছে ওবিসি বি। ওকে, যদিও কোনো রাজ্য সরকার চাইলেই কোনো পিছিয়ে পড়া শ্রেণীকে বা জাতিকে সংরক্ষণ দিতেই পারে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কোনো রাজ্য সরকার যদি চায় তারা কোনো শ্রেণীকে বা কোনো জাতিকে সংরক্ষণ দেবে, সেটা কিন্তু তারা দিতেই পারে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি হাইকোর্ট বলে দিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে এই ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু কোনো বৈধ নয়। ওকে, তো এর পরবর্তী সময় চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু একটা বড় শোরগোল পড়ে যায়, অনেকেই চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে তোমরা যারা পুলিশ পরীক্ষার অ্যাপ্লাই করেছো, তোমরাও কিন্তু চিন্তিত হয়ে পড়ো, তাহলে এই সমস্ত পুলিশ পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেসগুলো কী হবে, পরীক্ষা কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে, এবং এই বিষয়ে কিন্তু সকলের মধ্যে একটা চিন্তার ভাঁজ পড়ে যায়। ওকে, কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো যে হাইকোর্টের রায়টাতে এক্স্যাক্টলি কী বলা হয়েছে, দেখো হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে সেখানে কি বলা হয়েছে, শুধুমাত্র এখন থেকে ওই কিছু কিছু যে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট চাকরিসহ কোনো ক্ষেত্রেই গ্রাহ্য করা হবে না এখন থেকে। কিন্তু কিন্তু যারা বিগত দিনে ওই সার্টিফিকেট নিয়ে অলরেডি চাকরি পেয়েছে, ব্যাপারটা কিন্তু বুঝবে, যারা অলরেডি চাকরি পেয়েছে বা অলরেডি কোনো একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে বা অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, তো সেগুলো ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়বে না। যারা অলরেডি চাকরি করছেন বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না, পরিষ্কারভাবে লেখা রয়েছে। এছাড়া যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো অলরেডি চলছে, যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো, অথবা যে সমস্ত চাকরির পরীক্ষার অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, তোমাদেরও যেমন কলকাতা পুলিশ এবং ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই হাইকোর্টের রায়ের কোনো প্রভাব থাকবে না। ওকে, তাহলে শুধুমাত্র প্রভাব পড়বে কোথায়, আগামী দিনে যে সমস্ত চাকরি পরীক্ষার নোটিফিকেশনগুলো বেরোবে সেইখানে কিন্তু এই রায়ের একটা প্রভাব থাকবে। এছাড়া এটা নিয়ে কিন্তু অনেক বিতর্কিত একটা বিষয় হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছেন, তিনি বলেছেন যে এই রায় তিনি মানেন না, এবং এই রায়ের প্রভাব ভবিষ্যতে কী হতে চলেছে সেগুলো কিন্তু পরবর্তীতে বিচার্য বিষয়, সেগুলো পরবর্তীতে বোঝা যাবে। তাহলে দেখো, আমরা কি বুঝলাম যে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে, অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই রায়ের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এগুলো কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে, তো এই সমস্ত ক্ষেত্রে এই রায়ের কিন্তু কোনো প্রভাব পড়বে না, এবং নিয়ম মাফিক তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাগুলো আগামীতে হতে চলেছে। ওকে, এইবার সবথেকে বড় প্রশ্ন হলো যে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো কবে হবে, তোমাদের হাতে আর মাত্র কতদিন সময় রয়েছে, তোমরা প্রস্তুতির জন্য কতদিন সময় পাবে। দেখো, সুতরাং তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা যে খুব তাড়াতাড়ি সংগঠিত হতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকাল অর্থাৎ 10ই জুন বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু ডাব্লিউবি পিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু পুলিশ পরীক্ষা কবে হতে চলেছে সেই বিষয়ে কিন্তু একটা আন্দাজ বা একটা আইডিয়া পাওয়া গিয়েছে। ওকে, তো দেখো, লোকসভা ভোট শেষ হতেই পুলিশ পরীক্ষার তোড়জোড় কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা তোমাদের কিন্তু এর আগেও বলেছিলাম 1-2 মাস আগে যে তোমাদের ভোট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই কিন্তু ডাব্লিউবি বোর্ডের তরফ থেকে এই পুলিশ পরীক্ষার ডেটগুলো নিয়ে ভাবা হবে। যেহেতু বর্তমানে পুলিশে প্রচুর শূন্যপদ রয়েছে, প্রচুর ফাঁকা রয়েছে, সেই কারণে এই সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছে বোর্ড, উপর থেকে কিন্তু একটা প্রেশার রয়েছে। বোর্ড সূত্রে খবর কি যে
আগামী সেপ্টেম্বর মাসেই কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু সংগঠিত হতে চলেছে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা সংগঠিত হবে, তারপরে তোমাদের কিন্তু ডাব্লিউপির যে এখন একটাই পরীক্ষা, সেই পরীক্ষা সংগঠিত হবে। তাহলে হাতে আর কতদিন সময় রয়েছে? হাতে কিন্তু আর মাত্র 3 থেকে 4 মাস সময় রয়েছে। অলরেডি তোমাদের কিন্তু জুন মাস চলছে, মাঝখানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ হাতে কিন্তু আর মাত্র 3 মাস 90 দিনের মতো সময় রয়েছে। তো এই সময়টা তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। ওকে, তো এইবার প্রশ্ন হলো তাহলে স্যার ডাব্লিউপির কনস্টেবলের পরীক্ষাটা কবে হবে? তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষারও কিন্তু একটা সম্ভাবনা পাওয়া গিয়েছে যে তোমাদের ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের পরীক্ষা পুজোর পর সংগঠিত হতে চলেছে। অর্থাৎ ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 4 থেকে 5 মাস সময় রয়েছে। ওকে, তো তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষাগুলো দামামা বেজে গিয়েছে। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছিলাম যে পরীক্ষাগুলো কিন্তু মোটামুটি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, এবং চারিদিকে কিন্তু অনেকেই পুলিশ পরীক্ষা কবে হবে তা নিয়ে কিন্তু প্রচুর বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছিল। অনেকে বলছিল এখন নাকি পরীক্ষা বন্ধ থাকবে, আগামী 4-5 মাস, 6 মাস, 1 বছর কিন্তু কোনো পরীক্ষাই হবে না। এই নিয়ে তারা কিন্তু অনেকেই বলছিল, কিন্তু কারোর বিভ্রান্তিতে তোমরা কিন্তু পড়বে না। তোমাদের পুলিশ পরীক্ষা খুব তাড়াতাড়ি সংগঠিত হতে চলেছে, পরীক্ষা বন্ধের কোনো সম্ভাবনা নেই, যথাসময়ে কিন্তু পরীক্ষা হবে। তোমাদের যেটা বললাম যে মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা শুরু হবে, এবং তোমাদের পুজোর পরেই কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা সংগঠিত হতে চলেছে। তো এই সময়গুলো যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারো, সঠিকভাবে যদি প্রিপারেশন করতে না পারো, তাহলে কিন্তু পরবর্তীতে প্রচুর আফসোস করতে হবে। সুতরাং খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। ওকে, তো এই হলো তোমাদের ডেপুটেশনের কপি, এই কপিটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু করা হয়েছিল এবং এই উত্তরগুলো কিন্তু পাওয়া গিয়েছে। এই হলো ডেপুটেশনের কপি। তো এটা কিন্তু গতকালেই দেখো 10/6/2024 বেশ কিছু ছাত্রছাত্রীরা তারা কিন্তু গিয়েছিল, হ্যাঁ, ডাব্লিউপি বোর্ডে। তো সেখান থেকে তারা কিন্তু এই উত্তরগুলো পেয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এছাড়া তোমরা যদি মনে করো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমরা গাইডেন্স নিতে চাও, তো দেখো তোমাদের সামনে যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা রয়েছে, হাতে আর মাত্র 3 মাস সময় রয়েছে। তো এই পরীক্ষাগুলোকে টার্গেট করে তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ দুটো পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের আগামী তারিখটা মনে রাখবে, আগামী 20 জুন থেকে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার জন্য 90 দিনের একটা চ্যালেঞ্জ কোর্স শুরু হতে চলেছে। পরীক্ষার শেষ 90 দিনের শেষ 3 মাসের সেরা প্রস্তুতি, পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রস্তুতি করানো হবে। বিষয় এবং অধ্যায়ভিত্তিক থিওরি ক্লাস, এমসিকিউ, পিডিএফ, মক টেস্ট, এভরিথিং তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। একমাত্র যারা সিরিয়াস ছাত্রছাত্রী অধ্যায় ধরে ধরে ক্লাস করতে চাও, তারাই কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হবে। পুরো 4টা বিষয় করানো হবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং এবং ইংরেজি। ওকে, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাসগুলো করানো হবে। পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন হুবহু প্রশ্ন কমনের গ্যারান্টি থাকছে। বিগত 5 বছরে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা, পুলিশ পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সিলেকশন পেয়েছে। সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স। তো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য। পুরো দায়িত্ব কিন্তু আমাদের। ওকে, তোমাদের পরীক্ষার পুরো সিলেবাস কমপ্লিট করানোর পুরো দায়িত্ব আমাদের, এবং পরীক্ষার আগে পুরো গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু এই কোর্সগুলোর সাবস্ক্রিপশন তোমরা পেয়ে যাবে, ভ্যালিডিটি পেয়ে যাবে। শুধুমাত্র কলকাতা পুলিশ পরীক্ষা নয়, একেবারে ডাব্লিউপি পরীক্ষা পর্যন্ত। ওকে, কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু এই সমস্ত কোর্সগুলোর ভ্যালিডিটি পেয়ে যাবে। তো দেখো এবার অনেকেই প্রশ্ন করে যে স্যার আপনাদের ব্যাচ কোর্সের রুটিনটা কী থাকবে। তো দেখো আমাদের 90 দিনের যে চ্যালেঞ্জ কোর্স, সেই কোর্সের রুটিনটা থাকবে। দেখো সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস করানো হবে, যেহেতু পরীক্ষা আর হাতে বেশি দিন সময় নেই। সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই ক্লাস হবে। দেখো এই টাইমগুলো রয়েছে, তো এই টাইম ওয়াইজ তোমরা কিন্তু এখানে এই ক্লাসগুলো পেয়ে যাবে। তোমরা একটু ভিডিওটাকে পজ করে এটা দেখে নাও। তো অনেকেই কিন্তু বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে, তারা কিন্তু বলে স্যার তাহলে কি আমরা যদি এই রুটিন মাফিক ক্লাসগুলো করতে না পারি তাহলে আমাদের কী হবে। তো তোমাদেরও কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এই রুটিন মাফিক ক্লাসগুলো মিস করলে রেকর্ডেড ক্লাস থাকবে, তোমাদের পরবর্তীতে সময় মতো যখন খুশি তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারবে। ওকে, তো দেখো তোমাদের পুলিশ পরীক্ষার কিন্তু তাহলে দামামা অলরেডি বেজে গেছে। তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। তোমরা কিন্তু যে কোনো সোর্স থেকে খুব ভালো করে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। ওকে, ধন্যবাদ।